16 জুলাই 2024 রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদ। হঠাৎ গুলির শব্দ, ধোঁয়ার মাঝে ছুটছে সবাই, কিন্তু একজন দাঁড়িয়েছিলেন বুক টান করে, দুই হাত প্রসারিত করে। তার নাম আবু সাইদ। দুপুর 2:17 গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সেই বুক, যেই বুক ছিল সাহসের প্রতীক। রক্তে ভিজে যায় রংপুরের রাস্তাঘাট, আর তার নিথর দেহ ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ার পর্দায়। আজ তার শাহাদতের 1 বছর। এই 1 বছর ধরে তার বাবা মা ঘুরছেন আদালতের বারান্দায় বিচার চেয়ে বেঁচে থাকার জন্য। শহীদ আবু সাইদের মা আজও বলেন, আমার বুকের সন্তান আর আসবে না জানি, কিন্তু বিচার দেখে যেতে চাই, না হলে আমারও চোখ বন্ধ হবে না। আমার ছেলে তেনে তারা মারছে, জড়িত হয় তাসমার বিচার চাই। এই যে সরকারের কাছে আমার পাওয়া, এটাই আমার বক্তব্য। ছেলের কথা আমার মনে পড়ে, আমার আবু সাইদ একজন বিসিএস স্বপ্ন দেখা মেধাবী ছাত্র। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম শ্রেণীতে উত্তীর্ণ। হতদরিদ্র কৃষকের সন্তান হয়েও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সাহস নিয়ে। আজও তার মামলার বিচার শেষ হয়নি। 30 জনের বিরুদ্ধে অভিযোগ, মাত্র 4 জন গ্রেপ্তার, বাকিরা এখনো পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। 22 জুলাই পরবর্তী দিন ধার্য রয়েছে। একটি প্রশ্ন আজও ছুঁড়ে দিচ্ছে এই জাতি, এই শহীদের বিচার কি হবে? এই সাহসী ছেলেটার রক্ত কি ভুলে যাবে বাংলাদেশ? সে মাথা নিচু করেনি, আমরা যেন ন্যায় বিচার মাথা নিচু না করি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।